প্রমাজাতি লোমাজা পিছনে সামনে কি বলতে গাই কি কয়লু ধ্বংস এরা কখনো সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দা, যারা সদা সর্বদা সম্পদ জমা করে এবং গণনা করে ওই ব্যক্তিরাও ধ্বংস। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ হয়তো তাকে চিরজীবন ধরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলতেছেন কাল্লা কখনো না, এগুলো সম্পদ তোমাকে চিরজীবী কখনো করতে পারবে না। এগুলো অস্থায়ী, চিরস্থায়ী তোমার একটাই আখিরাত। এগুলো ছেড়ে তোমার চলে যেতে হবে, গণনা করলে চলবে না। এজন্য অনুতপ্ত হতে হবে, বিনয় হতে হবে। তার কথা যে ব্যক্তি বিনয়ী হবে, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয় না। এজন্য ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, টাকা পয়সা অর্থনীতি থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিনয়তা অবলম্বন করবে, আমার আল্লাহ বলেন যে ওই ব্যক্তি সফলকাম, উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই ব্যক্তির জন্য জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ফরজ করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আলামিন বলেন কাল্লা কখনো না, কখনো কি এই সম্পদ তোমাকে চিরজীবী কখনো করতে পারবে না। লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তোমাকে বিক্ষিপ্ত করবে জাহান্নামে। হুতামা, হুতামার নাম হচ্ছে কি জাহান্নাম। জাহান্নামের একটা নাম হুতামা। আর হুতামা কি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন, নবী ওমা আদরাকা মাল হুতামা, নবী হুতামাটা হচ্ছে একটা জাহান্নাম। আর হুতামার পরিচয় হচ্ছে নারুল্লাহ, আল্লাহ প্রজ্বলিত আগুন। আল্লাহ কি প্রজ্বলিত আগুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আর এটা এমন আগুন যা হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ জুড়ে বলেন খুব কঠিন আগুন। অথবা এমন একটা আগুন রব্বুল আলামিন বলেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, যে কোন জায়গা পর্যন্ত তোমার পৌঁছে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই অপরাধীদেরকে এখানেই আবদ্ধ করা হবে, অর্থাৎ জাহান্নামে। এজন্য প্রিয় উপস্থিত আছেন, হুমাজা শব্দের ব্যাখ্যা হচ্ছে পিছনে কারণ বন্ধ করা, পিছনে কি করা, বন্ধ করা, কি বন্ধ করা। আর লুমাজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সামনাসামনি কারো বিপদটা দোষারোপ করা, যার ফলে মানুষ বেশি কষ্ট পায়। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। রব্বুল আলামিন বলে তোমাকে তোমায় নিক্ষেপ করব। এজন্য বিপদ থেকে সদা সর্বদা বেঁচে থাকতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্য করবা। রাসূল যেটা আদেশ করেছেন সেটা করবা, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিবা। আমাকে অনুসরণ করবা, রাসূলকে অনুসরণ করবা, এই মোতাবেক জীবন যাপন করবা, তাহলে সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, তোমরা একেবারেই সফল কাম। মুমিন কারা দেখেন, অবশ্যই মুমিনরা সফল কাম। মুমিনরা কি? যারা ঈমান আনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে এবং নেক কাজ করেছে। কি কাজ করেছে? যারা নেক কাজ করে ঈমান আনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেব এবং জান্নাত দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আমি আল্লাহ রব্বুল আলামিন
তবে কারো প্রতি যদি জুলুম করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানব বলেন সুবহানাল্লাহ ঠিক না ভাই তাহলে জুলুম করা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারবো না বান্দা তুমি অযথায় আরেকজনের প্রতি জুলুম করবা তোমার ক্ষমতাকে ছেড়ে তুমি আরেকজন গরিব অসহায় এদের সাথে তুমি এও করবা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারবো না এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল যে তোমরা সদা সর্বদা বিপদ থেকে বেঁচে থাকো এবং জুলুম করো না কারণ কি করো না জুলুম করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিপদ সম্পর্কে রাসূল বলেন যে অনুমান করে কথা বলা নিষেধ অনুমান করে কি কথা বলা নিষেধ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث صحيح البخاري حضرت أبو هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم তোমরা আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো কি আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো মানুষের প্রতি অন্তর ধারণা করো এগুলা থেকে বেঁচে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না যান্না আকযাবুল হাদিস কারণ ধারণা করা কথা বলা সবচেয়ে বড় মিথ্যা কথা হতে পারে সত্য কথা হতে পারে না আকযাবুল হাদিস রাসূল বলেছেন যে এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা মানুষের প্রতি অনুমান করে খারাপ ধারণা করা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা কখনো সত্য কথা হতে পারে না এটা মুমিনের কাজও হতে পারে না মুমিন দেখবে মানুষটা আসলে কি ঠিকঠাক আছে কিনা সহি আছে কিনা এক করে সেটা দাও করবে অযথায় ধারণা করে মানুষের প্রতি এগুলা কাজ করা ঠিক হবে না মুমিনের কাজ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গাতে রাসূল